নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বপ্নের দেশ আমেরিকার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আপনারা হয়তো ভাবছেন আমার ছেলের কি হয়েছে, কেন এত কাঁদছে। ও কাঁদছে কারণ হসপিটালে ঢুকেই ওর মনে পড়ে গেছে যে এইখানে ওকে ইঞ্জেকশন দেওয়া হয়। এইখানে সব বাচ্চাদের হসপিটালগুলো খুব সুন্দর করে সাজানো, আর যখন আমরা ডাক্তার দেখাতে আসি প্রতিবারেই আমাদেরকে একটা করে এরকম রুম দিয়ে দেয়। এবার ডাক্তার দেখতে বা এই ইঞ্জেকশন, আজকে আমরা ইঞ্জেকশন নিতে এসেছি, ইঞ্জেকশনটা নিতে যত সময় লাগবে আমরা এই রুমে বসেই অপেক্ষা করব। আর এই চকলেট ললিপপ সবসময় তো ব্যাগে নিয়ে ঘুরতেই হয়, কারণ যখন মেতে যায় তখন থামানোর জন্য একমাত্র উপায় হচ্ছে চকলেট। ট্র্যাশ ক্যান যাও, ট্র্যাশ ক্যান। হ্যাঁ, ওইখানে। নার্স চলে এসেছেন ওকে ইঞ্জেকশন দেওয়ার জন্য। ইঞ্জেকশনটা ওর পায়ে দেওয়া হবে, আর ইঞ্জেকশন দেওয়ার আগে একটা স্প্রে করে দিচ্ছেন নার্স। এই স্প্রেটা দিলে একটু ঠান্ডা আর একটু অসার মতো হয়ে যায় জায়গাটা। আর ওর ইঞ্জেকশন দেখে আমার নিজেরই কান্না পেয়ে যায়। I know. Bump. Yay! You did so good. All done. তবে এইখানে এই ইঞ্জেকশনের সিস্টেমটা এতটাই ভালো, ইঞ্জেকশন দেওয়ার 2-3 মিনিট পরেই ও ঠিক দৌড়াদৌড়ি করতে শুরু করে দেয়। ওর কোনো ব্যথা হয় না, আর এই ইঞ্জেকশনের টানে যেই জ্বর আসে ওর জ্বর আসে না। এই হসপিটালটা খুব বড় হসপিটাল, আর যেহেতু এটা বাচ্চাদের হসপিটাল, হসপিটালের বিভিন্ন জায়গায় এইভাবে বাচ্চাদের খেলার জন্য জায়গা তৈরি করা আছে। কারণ কখনো কখনো আমাদেরকে প্রায় অনেকটাই ওয়েট করতে হয় ডক্টর ডাকা অবধি, তো তখন বাচ্চারা বোর হয়ে যায়, ওদের খেলতে সুবিধা হয়। এইখানে গত 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আজকে দুপুরবেলাটা একটু ধরন হয়েছে, এখন রোদ বেরিয়েছে, কিন্তু আবার ওয়েদার প্রেডিকশনে দেখাচ্ছে যে একটু পরেই বৃষ্টি হবে। এখন এখানে দুপুর 2টো বাজে, কিন্তু মেঘ দেখে মনে হচ্ছে যেন বিকেল হয়ে গেছে। আশা করি খুব বৃষ্টি হবে না, কারণ আমাদের একটু দোকান বাজার করতে হবে আজকে। তো আমার ছেলেকে ঘরে ছেড়ে দিয়ে ওর বাবার কাছে, ওর বাবার ছেলে থাকবে, আর আমার বড় ছেলে, মা আর আমি দোকান বাজার করতে যাব আমরা। এই দেখুন, ঘর ফিরে এসে ইঞ্জেকশনের কথা একেবারেই ভুলে গেছে, এবার মায়ের কম্পিউটারের উপরে দখল করেছে। ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি, মা আর নিলয় আমরা 3 জনে ওয়ালমার্ট এসেছি। ভাবলাম হয়তো বেশি বৃষ্টি হবে না, কিন্তু বৃষ্টিটা ভালোই জোরে হচ্ছে। মা আর তার নাতি ছাতার মধ্যে যাচ্ছে, আমি এমনিই যাচ্ছি। এরকম বৃষ্টির দিনে ড্রাইভিং করতে একটু ভালো লাগে না আমার। তাও আজকে ওয়ালমার্ট আসতেই হয়েছে, কারণ বাড়িতে একটুও দুধ নেই, আর সকাল সকাল উঠে চা না খেলে কারোরই ব্রেন কাজ করে না। এমনকি আমার আমেরিকান বরেরও নেশা হয়ে গেছে সকাল সকাল চা খাওয়ার। তো এই দুধ আর কয়েকটা সবজি বাজার করে আমরা চট করে বেরিয়ে এসেছি ওয়ালমার্ট থেকে। এবার গাড়িতে তেল ভরতে হবে। চলুন আপনাদের আজকে দেখাই যে এইখানে গাড়িতে তেল কি করে ভরে। প্রথম কথা, এই দেশে পেট্রোলকে বলে গ্যাস, বা ডিজেলকেও বলে গ্যাস। তো এই পেট্রোল পাম্পে এই যে 5টা ট্যাব দেখতে পাচ্ছেন, তার মানে এখানে 5 রকমের তেল আছে। এবার গাড়ি অনুযায়ী কোন তেলটা দরকার সেই তেলটা ভরা হয়। তো সব থেকে আগে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, আমাদের ওখানে এটিএম কার্ড বলে আমাদের গ্রামে, তো ওই কার্ড মেশিনে ঢুকিয়ে দিতে হয়। আর এবার মেশিন এইখানে সব দেখাবে যে কখন কার্ডটা বের করে নিতে হবে। যদি যথেষ্ট টাকা থাকে কার্ডে, সঙ্গে সঙ্গে ওটা অ্যাপ্রুভ হয়ে যায়। আর তারপরে বলে যে নজল মানে ওই তেলের পাম্পটা বের করে আর কোন তেলটা চাই সেই তেলটা ক্লিক করতে হবে। তো আমি আমার গাড়িতে সবসময় এই 88টা ভরি। সবসময় বলে যে গাড়ি অফ করে তারপরে তেল ভরতে। তো এবার এই গাড়ির ট্যাঙ্কের ঢাকনটা খুলে, আর পাম্পটা একটু ঢুকাতে অসুবিধা হয়, কখনো কখনো ইজিলি চলে যায়। আর এটাকে স্টার্ট করে আটকানার এইভাবে জায়গা করা আছে। ব্যাস, এবার অপেক্ষা করতে হবে, যখন ট্যাঙ্ক ভরে যাবে ওইটা পাম্পটা নিজে নিজেই বন্ধ হয়ে যাবে। আর এই মিটারে আমি দেখতে পাচ্ছি যে কত গ্যালন, এখানে লিটার হিসাবে তেল মাপা হয় না, গ্যালন হিসাবে মাপা হয়। তো কত গ্যালন তেল আমার গাড়িতে ভরা হয়েছে আর কত টাকা চার্জ করেছে ওই মিটারে আমি দেখতে পাবো। আর এই দেশে পেট্রোল পাম্পকে সবসময় বলে গ্যাস স্টেশন। তো এইটা একটা গ্যাস স্টেশন, এই দোকানটার নাম হচ্ছে শিটস। আর একটা জিনিস, এই দেশে অলমোস্ট প্রতিটা দোকানের ক্রেডিট কার্ড হয়। তো আমার কাছে এই শিটসের ক্রেডিট কার্ড আছে, আমি ওইটাই ইউজ করে তেল ভরি। কিন্তু যখন আমার কাছে কোনো কার্ড থাকে না, তখন আমি ক্যাশও ইউজ করতে পারি। তবে দোকানের ভেতরে গিয়ে ক্যাশিয়ারকে ক্যাশ টাকা দিয়ে বলতে হবে যে আমার গাড়ি কোন পাম্পে দাঁড়িয়ে আছে। সব পাম্পগুলোর নাম্বার দেওয়া আছে 1 2 3 4। তো এখন যদি আমার গাড়ি 5 নম্বরে দাঁড়িয়ে থাকে, তো ক্যাশিয়ারকে বলতে হবে যে
আমার গাড়ি 5 নম্বরে দাঁড়িয়ে আছে আর আমি $30 ভরতে চাই, আর ওই 88 তেলটা $30 ভরতে চাই। তো ভেতর থেকে ক্যাশিয়ার অ্যাক্টিভেট করে দেয়, আর বাইরে এসে আমি এই পাম্পটা নিয়ে আমার গাড়িতে তেল ভরে নিতে পারবো। তো চলুন, গাড়িতে তেল ভরা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। আমাদের একটু ইন্ডিয়ান দোকানেও যেতে হবে আজকে। আমি আমেরিকায় এসেছি 2018 সালে, কিন্তু আমি গাড়িতে তেল ভরা শিখেছি 2023 সালে, কারণ তার আগে আমার কোনো প্রয়োজন হয়নি। আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না, আমি ড্রাইভিং করতে জানতাম না। তো জেনারেলি হাজব্যান্ডরা গাড়িতে তেল ভরে, ওইটাই ছিল আমার ঘরেও, যে হাজব্যান্ড গাড়িতে তেল ভরবে। তো বিয়ে হওয়া থেকেই হাজব্যান্ডের কাছে গাড়ি ছিল, কিন্তু আমি কোনোদিন ধ্যান দিইনি যে তেল কী করে ভরে গাড়িতে, কারণ দরকার হতো না। আর এখন নিজে ড্রাইভিং করা যখন শিখেছি, তো নিজেই এটা আমি শিখেছি যে গাড়িতে তেল কী করে ভরতে হয়। প্রথম আমার হাজব্যান্ড হেল্প করেছে, কারণ আমি জানতাম না এইসব। তো যাই হোক, আমি তো সব মেয়েকেই বলি যে ড্রাইভিং শেখাটা খুব জরুরি মেয়েদের জন্য। আর যখন আমি ড্রাইভিং করতাম না, আমার মনে হতো যে বৃষ্টির দিনে আমি কোনোদিন গাড়ি চালাতে পারবো না, কারণ আমার প্রচণ্ড ভয় করে। কিন্তু ড্রাইভিং শিখে নেওয়ার পরে আর সেরকম কিছু মনেই হয় না। বৃষ্টি হোক, বরফ হোক, ঝড় হোক, সে মানে ড্রাইভিংটা হয়েই যায়, সেরকম কিছু ভয় পায় না। অতিরিক্ত ওয়েদার খারাপ হলে একটু নার্ভাস ফিল হয়, কিন্তু তাও সামলে নেওয়া যায়। চলুন, ইন্ডিয়ান দোকানেও চলে এসেছি। এখান থেকেও কয়েকটা বাজার করতে হবে। তো এই ইন্ডিয়ান দোকানটা একেবারে ওই চিলড্রেন্স হসপিটালের পাশেই খুলেছে। আমাদের ঘর থেকে প্রায় 2-3 মিনিট লাগে এখানে আসতে ড্রাইভ করে। তো খুব সুবিধা হয়েছে আমাদের, কারণ আরও এখানে আশেপাশে 2টো ইন্ডিয়ান দোকান আছে, কিন্তু সেখানে সেরকম জিনিস পাওয়া যায় না। তা এই ইন্ডিয়ান দোকানে প্রায় সব কিছুই পাওয়া যায়। যেমন কাঁচা লঙ্কাটা আমাদের মেন, কাঁচা লঙ্কা ছাড়া যেন কিছুতেই স্বাদ লাগে না। মানে এমনিতে তরকারিতে তো দিই আমরা, আর ভাত রুটির সাথে কামড়িয়েও খাই। এই ওয়ালমার্ট, জায়ান্ট ইগল, মায়ার, এইসব বিদেশি দোকানগুলোয় অনেক রকম ঝাল লঙ্কা পাওয়া যায়, কিন্তু এই কাঁচা লঙ্কার স্বাদের একটাও লঙ্কা পাওয়া যায় না। এই গরমের দিনে পান্তা ভাত আর কাঁচা লঙ্কা রসুনের চাটনি, ব্যাস, আর আমার কিছু চাই না। দোকান বাজার হয়ে গেছে, বেশি কিছু নিচ্ছি না, কারণ ঘর থেকে 2 মিনিটেই তো দোকান, যখন দোকানে এসে নিয়ে যেতে পারবো। আর আগে তো বোন পিটসবার্গ থেকে এনে দিত। পিটসবার্গটা আমাদের বাড়ি থেকে 1-1.5 ঘন্টা দূরে। তো তখন অনেক জিনিসগুলো একসঙ্গে আনা হতো, আর এখন যেহেতু ঘরের সামনেই দোকান হয়েছে, তো টুক করে আমরা চলে আসি, যেটা দরকার শুধুমাত্র সেইটাই নিয়ে যাই। আর এই মিষ্টিগুলো খেয়েই বোঝা যায় একেবারে টাটকা মিষ্টি। প্রথমবার যখন খেয়েছিলাম ভেবেছিলাম কোনো বাঙালি এই মিষ্টিগুলোকে তৈরি করেছে, কিন্তু তারপরে যখন ক্যাশিয়ারের সাথে কথা বললাম, উনি বললেন যে এই দোকানের ওনার পাঞ্জাবি, উনি এই মিষ্টিগুলো তৈরি করেন। খুব সুন্দর খেতে, খুব সুস্বাদু মিষ্টি, কিন্তু এই দানাদারটাকে রসগোল্লা বলে লেবেল করা হয়েছে। কিন্তু সব মিলিয়ে আমরা খুব খুশি যে এই দোকানটা একেবারে আমাদের বাড়ির সামনেই হয়েছে। আজকের এই ব্লগটা লাস্ট অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে দিয়ে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দিলেই আমি যখন ভিডিও পোস্ট করব আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।